6 মাস অতিক্রম করায় আমাদের পাসপোর্টগুলো ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। 30 তারিখে একটা আপডেট দিছে, দেখেন ইটালি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীর জন্য তথ্য ও গতকাল 26শে মে ভিপিএসের সামনে বিক্ষোভকারী কর্ম ভিসা আবেদনকারীদের জন্য একটি দল দূতাবাসে গৃহীত হয়েছে। তো মূলত 26 তারিখে যে আন্দোলনটা হয়েছিল সেইটা নিয়ে আপডেট দিছে ইটালি দূতাবাস, সরাসরি একটা আপডেট দিছে। তো এখানে কি বলা হয়েছে, অনেক লম্বা একটা প্রসেসিং তারা ধরাই দিছে, একটা নোট ধরাই দিছে। তো এখানে কি বলা হয়েছে, সর্বশেষ কি বলা হয়েছে, এগুলো নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। আমরা একদম সরাসরি আমরা আপডেটে চলে যাব। দেখেন প্রথমত লিখছে, দেখেন এটা যেহেতু একটু বড়, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, হয়তো একটু লং হইতে পারে, কিছু করার নাই, আজকের ভিডিওটা এমনিতে লং হবে হয়তোবা। একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে 2023 এবং 24 সালের পাসপোর্টগুলো নিয়ে, যেগুলো আটকে আছে, গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে। আচ্ছা, প্রথমত লিখছে, দেখেন যেসব আবেদনকারীর মূল্যাবস্থা এখনও ইটালি আইন ডিক্রি 145 দ্বারা 2024-এর প্রভাবে স্থগিত হয়েছে এবং পুনঃপরীক্ষার অপেক্ষায় রয়েছে, তাদের দুর্দশার প্রতি দূতাবাস সমঝোতা প্রকাশ করছে। তারা বেদনা প্রকাশ করছে যে 2024-এর স্থগিত হয়েছে যেই পাসপোর্টগুলো, ওইগুলার এই যে 2 বছর ধরে আটকে আছে, এগুলা নিয়ে তারা একটা বেদনা প্রকাশ করছে, সমঝোতা প্রকাশ করছে। তো দেখেন সমঝোতা, এখানে দূতাবাস যে পয়েন্টটা ধরছে, দেখেন দূতাবাস প্রকাশ করেছে যে মূল্যাবস্থা পুনঃপরীক্ষা চালু হওয়ার পর থেকে 14,000-এর বেশি কর্মভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে এবং প্রত্যাখ্যান করা হয়েছে। 2024 সালের পুনঃপরীক্ষা চালু হওয়ার পর থেকে 14,000 কর্মভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। 14,000 কাজের ভিসা নাকি 2024 সালের তারা ভিসাগুলো পাসপোর্টে ভিসাগুলো দিছে। তো জানেন না এটা কতটুকু সত্য, তারা আমাদেরকে আপডেটটা দিছে এম্বাসি থেকে, এটা এরাই বলতেছে। এবং শত শত আবেদনকারীকে ভিএফএস-এর মাধ্যমে ডাকা হচ্ছে যাতে তারা তাদের পাসপোর্ট পুনরায় কাজের ভিসা পাওয়ার জন্য জমা দিতে পারেন। হ্যাঁ, এটা সত্য কথা, 2024 এবং 25-এর অনেক সংখ্যক পাসপোর্ট সাবমিটের কথা বলতেছে। আজকে সকালবেলাও অনেকেই SMS পাইছে, আমি জানি না আপনারা ভিডিওটা কবে দেখতেছেন, আমি এই ভিডিওটা 30 তারিখে শ্যুট করতেছি। আজকে অনেকেই কিন্তু কাজের ভিসাগুলো পাইছে, না সরি গতকাল পাইছিল বৃহস্পতিবারে। পূর্ববর্তী মাসগুলিতে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন জমা দিতে পারেন। এটি পুনর্ব্যক্ত করা হয়েছে যে মূল্যাবস্থা ইটালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ SUI স্পোর্টেলিও ইউনিউকি ইমিগ্রেশন দ্বারা পর্যালোচনা করা হয়েছে। তবে জমা পড়া ভিসা উল্লেখযোগ্য এবং প্রক্রিয়াটির জন্য সময় প্রয়োজন। সংশ্লিষ্ট আবেদনকারীদের ধৈর্য ধরতে অনুরোধ করা হচ্ছে। এদের সময় লাগবে, আর কত সময় লাগবে রে ভাই? 22 সাল থেকে তো আপনাদের শুধু সময় নিতেছেন, তো সময় কি শেষ হয় না? এটাই তো বুঝি না। আচ্ছা, এরপরে লিখছে, দেখেন আরও জোর দেওয়া হয়েছে যে ইটালি ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনও পর্যালোচনা না করা যে কোনো মূল্যাবস্থা দূতাবাস কর্তৃপক্ষ প্রক্রিয়াজাতকরণ করা যাবে না। পুনঃপরীক্ষার প্রক্রিয়া চলাকালীন স্থগিত মূল্যাবস্থার মেয়াদ শেষ হওয়ায় তা আটকে দেওয়া হয় এবং প্রতিটি নথি শেষ পর্যন্ত প্রক্রিয়াজাত করা হয়। এটা কোনো কথা? আপনারা বলছেন যে 6 মাসের ভিতরে আপনি মূল্যাবস্থা জমা করলে আপনার এই মূল্যাবস্থার আর মেয়াদ থাকবে না। এখন বলতেছেন যে মূল্যাবস্থার মেয়াদ 6 মাস অতিক্রম করায় আমাদের পাসপোর্টগুলো ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছেন, সাসপেন্ড করে দিয়েছেন। এটা কেন ভাই? আপনারাই বলতেছেন 6 মাস মেয়াদ থাকে, 6 মাসের ভিতরে জমা করলে পরবর্তীতে আর মেয়াদের কোনো মানে আসে না, মেয়াদ আর কার্যকর হয় না, 2-3 বছরের ভিসা পাবেন। এখন বলতেছেন আপনারা সাসপেন্ড, এটা কেমন হয়ে গেল না? যাই হোক, আপনাদের এই লীলা খেলা বুঝি না। এরপরে দেখেন মেয়াদ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথাই কিন্তু বলছে তারা। আচ্ছা, ভিএফএস-এর মাধ্যমে দূতাবাস 2025 ফ্লো ডিগ্রি কোটা আবেদনগুলিকে সহজতর করার জন্য একটি ওয়েব ফর্ম পোর্টাল চালু করেছেন। হ্যাঁ, পোর্টালটা চালু করেছেন 2025 সালের। দুঃখের বিষয় 70% এর বেশি জাল নথি, 70% নাকি জাল নথি মূল্যাবস্থা, যেটা আমি গতকাল একটা ভিডিওতে বলছিলাম, যা প্রকৃত আবেদনকারীদের শনাক্ত করতে এবং তাদের আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান করার গতিকে বাধাগ্রস্ত করে। মানে যাদের মূল্যাবস্থা অরিজিনাল আছে সেগুলোও নাকি বাধাগ্রস্ত করতেছে এই ফেক কাগজপত্রের জন্য। এটা সত্য।
দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে যে ভিএফএস গ্লোবাল কেবল ভিসা আবেদনকারীদের লজিস্টিক প্রক্রিয়ার দায়িত্বে নিযুক্ত এবং সিদ্ধান্ত গ্রহণ এবং নথির সত্যতা মূল্যায়নের জন্য চেকের ওপর তাদের কোনো কর্তৃত্ব নেই। মানে তারা চেক করে নিতে পারবে না। আমরা এই যে আন্দোলন করলে কয়েকটা পয়েন্ট ধরি যে নুরুল আফতাব চেক করে নিতে পারেন না, তো এরা চেক করে নিবে না। এক কথায় এগুলো চেক তাদের কর্ম না, এরা জমা নেবে, জমা নিয়ে সরাসরি অ্যাম্বাসিতে প্রেরণ করবে। আচ্ছা, এরপরে প্রত্যাহার করা হয়েছে যে পূর্ববর্তী অনুরোধগুলির পূরণ করার জন্য 2024 সালের শেষের দিকে এবং 25 সালের প্রথম দিকে সমস্ত পাসপোর্ট আবেদনকারীদের তাদের নুরুল আফতাব যাচাইকরণ প্রক্রিয়া মুলতবি রেখে ফেরত পাঠানো হয়েছে। 2024 এবং 25 সালের, এখানে 23 সালের কোনো কথাই বলতেছে না। আমি তো এটা কোনো বিষয় বুঝলাম না রে ভাই। 24 এবং 25 সালের যে পাসপোর্টগুলো জমা করছিলেন ওইগুলা কোনো প্রকার মানে এই যে বাধাগ্রস্ত হইতেছে ফেক নুরুল আফতাবের কারণে, এই জন্য আপনাদের পাসপোর্ট রিটার্ন দিছে যাতে পরবর্তীতে তারা যাচাই করতে পারে ধীরে ধীরে। তো সময় চাই। এরপর লিখছে দূতাবাস আবেদনকারীদের সাথে যোগাযোগের মাধ্যমে উন্নত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যাতে পরোক্ষ তথ্য কমানো যায়। মানে আমাদের থেকে যে তথ্যগুলা নেওয়ার চেষ্টা করতেছেন বা নিতেছেন এগুলা যাতে না নেন সেটাই বলতেছে, যে তাদের সাথে সরাসরি যোগাযোগ করলে তো আপনারা হেনস্থ করেন। ভিএফএস বলে অ্যাম্বাসিতে যান, অ্যাম্বাসি বলে ভিএফএসে যান, এগুলো তো আপনারা করেন। আবার আপনারাই আপডেট দিতেছেন, আপনারা তো ভণ্ডামি করেন। যদি কোনো সংস্থার পরিষেবা প্রয়োজন হয় তাহলে আবেদনকারীদের এজেন্টের খ্যাতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত করা উচিত। তারা তৃতীয় অর্থ প্রদান করে তার জন্য একটি রসিদ চাইতে এবং তাদের নামে উপস্থাপন করা প্রতিটি নথি সম্পর্কে সচেতন থাকতে হবে। আবেদনকারীদের তাদের আবেদনের যোগাযোগের তথ্য প্রদান করার সময় আবেদনকারীদের নিশ্চিত করতে বলা হচ্ছে যে ভিএফএস সর্বদাই তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম, কোনো মধ্যস্থতার মাধ্যম নয়। আচ্ছা, দূতাবাস বা ভিএফএস কখনোই আবেদনকারীদের কাছে প্রকাশ্যে তালিকাভুক্ত ফি ব্যতীত অর্থ চাইবে না অথবা তাদের ইচ্ছার বিরুদ্ধে আবেদনকারীর পাসপোর্ট আটকে রাখবে না। যদি এমনও কোনো ঘটনা ঘটে তাহলে আবেদনকারীদের অবিলম্বে কর্তৃপক্ষের জানানো হবে। ইতালির দূতাবাস সকল সংশ্লিষ্ট আবেদনকারীকে বাংলাদেশ থেকে ইটালিতে অভিবাসন আইনি পদগুলোকে সমর্থন করার এবং ইটালি আইন এবং বিধি অনুসারে দ্রুততম এবং সুশৃঙ্খল পরিষেবা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধতা আশ্বাস দিচ্ছে, যার অপব্যবহার অনুমোদিত হবে না। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বলছে যে 2024 এবং 25 সালে, কিন্তু 23 সালের কোনো কথাই বলে নাই। যেখানে 23 সালের আগস্টের পর থেকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু আটকে আছে, এগুলো নিয়ে কোনো প্রকার আপডেট কিন্তু তারা দেয় না। আমি জানি না 2023 সালের পাসপোর্টের আপডেট কি আর দিবে কি না, আর দিবেই বা কখনই বা দিবে এই আপডেটগুলো। 2023 সালের 24 এবং 25-এর বেশিরভাগ দিতেছে, হয়তো বা 23-এর আটকে রেখা। এটা এখন মূল পয়েন্ট তারা বলতেছে। তো যাই হোক, আশা করি এই আপডেটটা বুঝতে পারছেন। এখন আপনাদের যে 2 মাস সময় দিয়েছে, এই 2 মাস সময় অবশ্যই অপেক্ষা করতে হবে। এর ভিতরে আর কোনো প্রকার লেটা বাঁধানো যাবে না। অবশ্যই এই 2টা মাস অপেক্ষা করবেন। দেখা হচ্ছে 2 মাস পরে। 2 মাস পরে দেখা যাক তারা যদি তাদের কথা রাখতে পারে রাখবে, আর নয়তো আবার তো অ্যাম্বাসিতে শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এমনিতেই বড় হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।